নমস্কার বন্ধুরা, ট্যারেট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও। আমি আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। তো বন্ধুরা, আজকে আমার রিডিংয়ের বিষয় যে তোমাদের পার্টনার কালকে মিডনাইটে কী ভাবনা ভাবছিল তোমাদের জন্য, কী ছিল তার মিডনাইট থটস অ্যান্ড তোমাদের সম্পর্ক নিয়ে সে ঠিক কী কী ভাবছিল। চলো দেখে নিই কতটা আকুল ছিল, কতটা তোমার কথা ভেবে সে বিভোর ছিল। চলো দেখে নিই আদৌ কি তোমাদের সম্পর্কটা নিয়ে সে আর এগোতে চায়, নাকি সে এবার সব কিছু পিছনের ভুলে নতুন করে তোমার সঙ্গেই শুরু করতে চায়। চলো দেখি কি ভাবছিল সে। তো বন্ধুরা, রিডিং শুরু করার আগে আমি আবারও বলে নিই, এটা কিন্তু সম্পূর্ণ কালেকটিভ রিডিং। তো কাজেই এটা এখানে কিন্তু মানে সবটাই যে রেজোনেট করবে সেরকম নয়, যতটুকু রেজোনেট করবে ততটুকু নিও এবং বাকিটুকু তোমরা ইউনিভার্সের জন্য ছেড়ে দিও। আর যাদের রেজোনেট করলো না তারা কিন্তু প্লিজ স্কিপ করে যেও, কারণ কালেকটিভ রিডিং যে সবসময় রেজোনেট করবেই এই কথা বলা যায় না। তো এই রিডিংটি সম্পূর্ণ টাইমলেস একটি রিডিং এবং জেন্ডার স্পেসিফিক নয়। তো সবাই দেখতে পারো, সবাই সেম জেন্ডারের জন্যও দেখতে পারো, তুমি ম্যারিড হলেও দেখতে পারো, তোমার এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার হোক, নর্মাল পার্টনারশিপ হোক, যাই হোক সবাই দেখতে পারো নিজের পার্টনারের জন্য। কেমন যে তোমার পার্টনার কালকে মধ্যরাত্রে তোমাকে নিয়ে ঠিক কী ভাবছিল। খুব ছোট্ট রিডিং হবে, তো সেই রিডিংয়ের মাধ্যমে চলো আমরা দেখে নিই তোমাদের পার্টনারের মধ্যরাতের ভাবনা কী ছিল, সে কি আদৌ তার ভুলগুলো রিয়েলাইজ করলো। চলো দেখি কী ভাবছিল তোমার পার্টনার কালকে নিয়ে। তোমার পার্টনার, দি ডেথ, দি এম্পারার, Page of Cups, King of Cups, and all over the Hanged Man, Temperance. বাপরে, এতগুলো মেজর আরকানা। তো বন্ধুরা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, কালকে কিন্তু তোমার পার্টনার নিজের চিন্তা ভাবনায় একদম একটা ভীষণ ভীষণ চেঞ্জ এনেছে, ট্রান্সফরমেশন। উনি নিজেই বুঝতে পেরেছেন যে ওনার একটা ট্রান্সফরমেশন দরকার। এই যে উনি সারাক্ষণ সত্যিটাকে এড়িয়ে যাচ্ছেন, এবং শুধু এড়িয়ে যাওয়া নয়, মানে পাস্ট ইস্যুসগুলোকে ধরে রেখে নিজেকে সবসময় যে একটা মানে তাড়াহুড়ো রাখা, যে না আমি এখন এড়িয়ে যাচ্ছি, পরে আমি দেখছি, এই যে এনার্জি, এবং সবসময় ভয় থাকা যে আমার সম্পর্কটা বোধহয় টিকলো না, বা আবারও বোধহয় সম্পর্কটা ভেঙে যাবে, এই যে একটা ভয়, এই ভয়টা থেকে কিন্তু বন্ধুরা এবার তোমার পার্টনার তোমাকে মুক্তি দিতে চলেছে। তার কারণ সে কিন্তু তার মানে কি বলবো, তার যে একটা মানে এই যে মানসিক একটা চেঞ্জ এসেছে, সেই চেঞ্জের ফলে যেটা এসছে, তোমাকে সে ভালোবাসবে কিন্তু হয়তো তোমাকে সে দেখাবে না। তার একটা ইমোশনাল ব্যালেন্স আনতে সে সক্ষম হয়েছে, এবং সে ফিল করেছে যে তোমার মতন মানুষ তার জীবনে ভীষণ ভীষণ দরকার, ভীষণ দরকার। সে এখন হয়তো কিছুদিন হোল্ড করে যাচ্ছে, কারণ এই মুহূর্তে তার পরিস্থিতি ঠিক নেই, আর সে নিজে একটা ভীষণ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। সে এই মুহূর্তে একটা মানে ক্রস রোডে দাঁড়িয়ে রয়েছে যে এক্স্যাক্টলি কী করলে তোমার সঙ্গে সম্পর্কটা আবারও ঠিক হবে। ঠিক আছে, কারণ কোথাও গিয়ে সে কিন্তু বুঝেছে এই যে ডিট্যাচমেন্টের এনার্জিতে গেছে, এই যে সে তোমাকে ভালোবাসা সত্ত্বেও সে মুখ ফিরিয়ে অন্য কিছু ভেবেছে, এই জিনিসটা কিন্তু আলটিমেটলি তোমাদের সম্পর্ককে খারাপই করে দিয়েছে। শুধু খারাপ নয়, মানে দুজন দুজনের প্রতি ভালোবাসা থাকলেও সেই জায়গাটা যেন নেই, সেই টানটা যেন নেই, যে বাঁধনটা যেন নেই, সেই বাঁধনটাকে কিন্তু আরও স্ট্রং করতে তোমার পার্টনার এবার কিন্তু উঠে পড়ে লাগছে। এবং সে কিন্তু বুঝতেই পেরেছে যে তার মনের মধ্যে যে মানে এইটুকু ভালোবাসাও যদি থেকে থাকে, মানে একদম বিন্দুমাত্র ভালোবাসাও যদি থেকে থাকে, সেটার মানে কারণ কিন্তু তুমি।
কারণ আমি এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগেরই কিন্তু এখানে পার্টনার তোমার সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য হোক, বা কিছুজন নিজের পরিবারের জন্য, এবং কিছু জনের কিন্তু থার্ড পার্টির জন্য সম্পর্ক কিন্তু একদম তলানিতে গিয়ে ঠেকেছিল। কিছু জনের তো নো কন্ট্যাক্টও ছিল। এইবার তোমার পার্টনারের মধ্যে কিন্তু একটা ট্রান্সফরমেশন হচ্ছে, এবং তিনি কিন্তু এই ঝামেলা ঝাঁটি, এই যে টাওয়া মোমেন্ট ক্রিয়েট হয়েছিল, সেই টাওয়া মোমেন্টটাকে সামাল দেওয়ার জন্য যে মনের জোর দরকার ছিল, উনি কিন্তু সেই মুহূর্তে সেটা জোটাতে না পারলেও এই মুহূর্তে কিন্তু তিনি সেটা সামলে উঠেছেন এবং একটা নতুন শুরুর কথা ভাবছেন। কিন্তু ভাবলেও মানে ওনার কাছে এখন দুটো পথ খোলা। এবার উনি কোন পথে যাবেন উনি সেটা বুঝতে পারছেন না, কিন্তু তিনি এই সম্পর্ক নিয়ে, তোমাকে নিয়ে এটাই উনি ভাবছেন যে হ্যাঁ, এটাই আমার ডেস্টিনেশন, এটাই আমার ডেস্টিনি, এই মানুষটিই আমার ডেস্টিনি। এই মুহূর্তে ভীষণ নিজেকে গার্ডেড করে রেখেছে, কারণ উনি জানেন হতে পারে তুমি, তোমার কাছে উনি এলে তুমি হয়তো দুটো কথা বললে, সেই এটা নেওয়ার মতন ক্ষমতাও এখন ওনার নেই। কারণ ওনার নিজস্ব যে ট্রান্সফরমেশনটা ঘটেছে, উনি সেখান থেকে নিজে দেখতেই পেয়েছেন যে উনি কিভাবে তোমার থেকে পালিয়ে বেরিয়েছেন, তোমাকে এড়িয়ে বেরিয়েছেন, এবং কিছুজন তো একটু চেটই করেছেন আমি দেখতে পাচ্ছি। উনি ভীষণ মানে নেগেটিভ থিঙ্কিংসের মধ্যে রয়েছেন, যে কি করলে সব কিছু ঠিক হবে বুঝতে পারছেন না, মানে নিজের যেন একটা সেই খাঁচার মধ্যে বন্দি হয়ে রয়েছেন, যে খাঁচার দরজা খোলা কিন্তু উনি বেরোতেই পারছেন না, উনি নিজেকে সেখান থেকে রিলিজই করতে পারছেন না। এখনো সেই মেন্টাল মানে স্টেট আসেনি যেখানে উনি নিজেকে ওই বন্ধ খাঁচাটা পিছনে রেখে দরজা খুলে উনি বেরিয়ে যাবেন, কারণ এখনো খানিকটা ডিট্যাচমেন্টের এনার্জি আছে। কিন্তু যে রিয়েলাইজেশনটা মানুষের দরকার, যে হ্যাঁ আমি এই মানুষটির সঙ্গে ভুল করেছি, এই মানুষটিকে আমি অসম্ভব ভালোবাসি, কিন্তু আমি শো করতে পারছি না, আমি দেখাতে পারছি না, বা উনি এই মুহূর্তে দেখাতে চাইছেনও না, লুকোচ্ছেনই বলা যেতে পারে, যে উনি এখনও অ্যাকচুয়ালি তোমার সঙ্গে পুরনো স্মৃতিগুলোকে মানে এতটাই আঁকড়ে ধরে রেখেছেন, সেই ভালো মুহূর্তগুলোকে এতটাই আঁকড়ে ধরে রেখেছেন, সেই ভালোবাসাটাই এখনও ওনার মনের মধ্যে জেগে রয়েছে। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতির চাপে, এবং উনি যেহেতু নিজে একটা ট্রান্সফরমেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন, উনি এই মুহূর্তে শো করবেন না। কিন্তু যেটা ভীষণ আশাব্যঞ্জক কথা, যে ওনার কিন্তু একটা ইমোশনাল ব্যালেন্স এসেছে, এবং উনি কিন্তু ভীষণভাবে টলারেন্ট হয়ে উঠেছেন, শান্ত হয়ে গেছেন, যতটা ইম্পালসিভ ছিলেন সেই জায়গাগুলো কাটিয়ে উঠে এই মুহূর্তে কিন্তু মানুষটা ভীষণ শান্ত হয়ে গেছে, ঠান্ডা মাথায় ডিসিশন নিতে শিখেছেন, এবং প্রচণ্ড ডিভোটেড লাভ হয় না, যে মানে তুমি ভালোবাসো না বাসো, আমার দিক থেকে সেই ভালোবাসা থাকবে, আনকন্ডিশনাল লাভের এনার্জিতে কিন্তু উনি এসে গেছেন বন্ধুরা। কিন্তু এখনও উনি ধৈর্য ধরছেন এবং একটু হোল্ড করে রেখেছেন, তার কারণ ওই যে বললাম ইনডিসিশনে ভুগছেন। কিন্তু কিছু জনের কিন্তু রিউনিয়ন আসছে। হ্যাঁ, একদমই বন্ধুরা, এই প্রেমের মাসে আগামী ভ্যালেন্টাইন্স ডে আসছে, তো সেই দিনগুলোতে তুমি কিন্তু তোমার পার্টনারের একটা ম্যাসিভ ট্রান্সফরমেশন দেখবে। কিছু জনের তো আনব্লক হবে, আমি সেটা দেখতে পাচ্ছি। যাদের মধ্যে হয়তো একদম কথাবার্তা নেই, বা একদম মানে সেই কি বলবো মুখ দেখা দেখি পর্যন্ত নেই, তাদের কিন্তু আস্তে আস্তে জায়গাটা একটু হলেও হিল হবে, সেটা আমি দেখতে পাচ্ছি। কারণ কিং অফ কাপস কিন্তু মানুষকে হিলিংয়েরও এনার্জি দেয়, ঠিক আছে? এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ভীষণভাবে নো কন্ট্যাক্টের কিন্তু কন্ট্যাক্ট হওয়ার, অনেকজনেরই নতুন করে কন্ট্যাক্ট হওয়ার জায়গা আছে, ব্লক আনব্লকের জায়গাটাও কিন্তু এবার কিন্তু কিছুজন কিন্তু আনব্লকডও হবে। এবং যাদের ম্যারিডদের, যাদের হয়তো একই ছাদের তলায় রয়েছে কিন্তু সেই সম্পর্কটা নেই, সেই জায়গাটাও কিন্তু হিল হওয়ার জায়গা রয়েছে, ঠিক হওয়ার জায়গা রয়েছে, পার্টনারের তরফ থেকে নিজে এগিয়ে আসার জায়গা রয়েছে। এবং কিছু জনের যাদের একদম ডিভোর্স মানে কনফার্মড হয়ে গেছে, বা কোনো কিছু যে হবেই, সেই প্রসেসটা কিন্তু এবার তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ তোমার কোনো জায়গা থেকে একটা মুক্তি আসছে। এই মুহূর্তে হোল্ডে থাকলেও সিচুয়েশন, আগামীতে কিন্তু তুমি সেই জায়গা থেকে ফ্রি হয়ে যাচ্ছ, কারণ তুমি নিজেও তো ইনডিসিশনে ভুগছো যে তুমি কি করবে।
কারণ তুমিও বুঝতে পারছো না যে তোমার পার্টনারের আগামী পদক্ষেপ এক্স্যাক্টলি কী। কারণ এইখানে কিন্তু আমি এটাই দেখতে পাচ্ছি যে ভীষণ ব্যালেন্স ফিরে আসছে তোমাদের লাইফে, ভীষণ রকম ব্যালেন্স, পিস, মানে তোমার মেন্টাল পিস যেটা তুমি পাবে সেই জিনিসটাই কিন্তু তুমি এবার পেতে চলেছো। এই মাঘী পূর্ণিমা কিন্তু তোমাকে সেই ভাইবই দিচ্ছে। এবং একটু ধৈর্য রাখো, ধৈর্য না রাখলে কিন্তু সেই মানে রেজাল্টটা তুমি পাবে না। সবুরে মেওয়া ফলে, তো সেই সবুরটা তোমাকে করতেই হবে বন্ধুরা। এবং নিজের যে ইনার সোল তাকে মানে ঠান্ডা করতে হবে। তুমি মনে মনে ভাবছো হ্যাঁ আমি তো ঠান্ডা হয়ে চুপচাপে বসে আছি, না সেটা নয়, ইনার কামনেসটা ভীষণভাবে দরকার, ভীষণভাবে দরকার। এবং এখানে কিন্তু একটা হারমোনিয়াস রিলেশনশিপ তোমার লাইফে আসছে বা কিছু। এবং অফকোর্স সোলমেটের এনার্জি আছে, তো তোমার ওই যে বললাম আনকন্ডিশনাল লাভের এনার্জি রয়েছে। তো বন্ধুরা এখানে কিছু জনের লাইফে কিন্তু আনকন্ডিশনাল লাভের এনার্জি আছে। এবং শুধু তাই নয়, তোমাদের দিক থেকেও তোমরা নিজেরাও আনকন্ডিশনাল লাভের এনার্জিতেই যাচ্ছ, আমি সেটাই দেখতে পাচ্ছি। তো বন্ধুরা চলো দেখি তোমাদের জন্য ফেয়ারিজদের মেসেজ কি আছে। ফেয়ারিজরা তোমাদের কি মেসেজ দিচ্ছেন। হুম ডু নিড টু ফরগিভ। দেখো বন্ধুরা এখানে এটাই বলছেন, অ্যাজ ইউ রিলিজ ওল্ড অ্যাঙ্গার অর রিসেন্টমেন্টস ইউ উইল ফাইন্ড দ্যাট ইয়োর উইশেস উইল কাম ট্রু। তো তুমিও তো চাও তোমার সঙ্গে তোমার পার্টনারের সব কিছু ঠিক হয়ে যাক, সে তোমাকে আনব্লক করুক, সে তোমাকে সঙ্গে কথাবার্তা শুরু করুক, এবং সেটা আন্তরিকভাবে ভালোবেসে, এরকম না যে হ্যালো হাই গুড বাই এরকম নয়। তো এই ক্ষেত্রে তোমাকে কেউ যদি ফিরে আসে নিজের ভুল বুঝে তোমাকে সরি বলতে আসে, তাহলে তোমার তাকে ক্ষমা করাই উচিত। ফরগিভনেসের এনার্জির কোনো বিকল্প হয় না। তো কাজেই পাস্ট গ্রাজেস ধরে রেখে তুমি কিছুই অ্যাচিভ করবে না, তার থেকে তুমি ক্ষমা করো। তুমি দেখবে তাতে তোমার নিজেরও একটা সেই বললাম যে ইনার কামনেস ফিরে আসবে। এবং শুধু তাই নয়, যত ফরগিভনেসের এনার্জিতে যাবে ততই তুমি দেখবে যে তুমি যেটা চাইছো, তুমি যেটা ম্যানিফেস্ট করেছো সেটা যেন খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছে। ওল্ড গ্রাজেস ধরে রেখে কোনো লাভ নেই। অ্যান্ড কিছু জনের কিন্তু প্রেগনেন্সি আসছে, আমি নতুন মানুষ আসছে বলেছি, তো কিছু জনের কিন্তু প্রেগনেন্সি আসছে। দ্য বার্থ অফ আ চাইল্ড ব্রিংস গ্রেট ব্লেসিংস টু ইউ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। তো কাজেই নতুন কোনো সদস্য তোমার ফ্যামিলিতে যোগ হতে চলেছে, এবং সেই জায়গাটা কিন্তু মানে ভীষণভাবেই ফেয়ারিজরা ইন্ডিকেট করছেন। আর দেখি হিলিং, হিল্ড, হিলার। দেখো মানে সত্যি কিং অফ কাপস, আমি এক্ষুনি বললাম কিং অফ কাপস হিলিংয়ের এনার্জি দেয়। এখানে দেখো হিলিং, হিল্ড, হিলার। হিলিং এনার্জি সারাউন্ডস ইউ অ্যান্ড দিস সিচুয়েশন। তো কাজেই যে সিচুয়েশনেই তুমি থাকো না কেন, তোমাকে কিন্তু কোনো একটা হিলিং এনার্জি সারাউন্ডেড হয়ে রয়েছো তুমি, ঠিক আছে? তো কাজেই সেই হিলিং এনার্জি থেকেই নিজেকে হিল করো এবং বাকিদেরও হিল্ড হওয়ার সুযোগ দাও। মানে তোমার এনার্জি দিয়ে বাকিদেরও হিল করো, তাতে আর কিছুই না। এতে তোমার গুড কর্মা শুধু পারবে সেটা নয়, তুমি যত হিল হবে তুমি দেখবে তোমার আশেপাশেও সব মানুষগুলো হিলড হচ্ছে। এবং মানে সব থেকে যেটা বড় ব্যাপার, এই যে বললাম সবুরে মেয়া ফলবে, সেই তুমি তোমার ম্যানিফেস্টেশনকে খুব সহজেই তুমি দেখবে সেটা যেন মানে তোমার সামনে এসে দাঁড়িয়েছে। তোমার ম্যানিফেস্টেশনও কিন্তু সফল হবে যত তাড়াতাড়ি তুমি হিল হবে। পুরনো ক্ষত মানে ভরে গেলেই তুমি দেখবে তুমি আবারও নতুন করে যেন সেই এনার্জি ফিরে পাচ্ছ। তো বন্ধুরা এখানে কিন্তু ভীষণভাবেই আমি দেখতে পাচ্ছি যে পুরনো কোনো সম্পর্কের ক্ষত সেটা কিন্তু এবার হিল হয়ে যাচ্ছে, হয়ে নতুন করে সেই সম্পর্ক শুরু হওয়ার এনার্জি ভীষণভাবেই রয়েছে। তো বন্ধুরা আমি আজকে রিডিংটা করে ভীষণ শান্তি পেলাম, কারণ এই কদিন ধরে দেখছিলাম তোমার পার্টনারের এনার্জিতে ভীষণই নেগেটিভিটি আসছিল। এখনও উনি নেগেটিভ আছেন, কিন্তু কোথাও গিয়ে ওনার মনে হয়েছে যে না, এতখানি নেগেটিভ হয়ে থাকলে কোনোভাবেই আলটিমেটলি কিছু অ্যাচিভ হচ্ছে না।
কারণ উনিও তো শান্তি পাচ্ছেন না। সেই কারণেই প্রবাবলি এখন উনি নিজেকে হিল করতে শুরু করেছেন, যার কিছুটা এনার্জি হয়তো উনি আনকনসিয়াসলি তোমাকেও খানিকটা সেন্ড করেছেন। এর পেছনে একটা বড় হাত তোমার আছে, কারণ তোমরা অনেকেই সেলফ লাভের এনার্জিতে গেছো, এবং সেলফ লাভের এনার্জিতে গিয়ে তোমরা কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমরা যে এনার্জিটা সেন্ড করেছো তাতে কিন্তু উনি নিজে হিল হয়েছেন। হতে পারে তোমরা একদমই নো কন্ট্যাক্টে ছিলে, তোমরা হয়তো কোনো স্পিরিচুয়াল পথ বেছে নিয়েছো বা কিছু, যে কোনোভাবেই হোক ওনার কাছে সেই হিলিংয়ের এনার্জি পৌঁছে ওনার যে ক্ষত, উনি যে পুরনো ক্ষত বয়ে বেড়াচ্ছিলেন সেইটা কিন্তু হিল হয়ে গেছে। এখানে থার্ড পার্টি ফোর্থ পার্টি যেই থাকুক সে কিন্তু তার ওই ক্ষততে মলম লাগাতে পারেনি, কোনো প্রলেপ লাগাতে পারেনি, যেটা তোমার হিলিংয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই রিডিংটা কেমন লাগলো আমাকে কিন্তু তোমরা জানাতে ভুলো না। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন যে বন্ধুরা তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। কেমন? টাটা।